একত্রে থাকবে। ইউনিভার্সিটি লেভেলে কিন্তু সবাই সবার সাথে কমিউনিকেশনটা খুব ভালো হয়। যেমন তোমরা পুরাতনরা কি করবে, নতুন যারা জয়েন করেছে তাদেরকে তোমরা একটু হেল্প করবে। হয়তো পড়াশোনার ক্ষেত্রে ওরা একদম নতুন, ওরা সাবজেক্ট সম্পর্কে অনেক কিছু জানে না, বা একদম সাবজেক্ট গুলো তাদের টপিক গুলো নতুন। তো তোমরা তো তাও অনেকদিন ক্লাস করেছো, মোটামুটি কিছুটা হলে ধারণা পেয়েছো। হ্যাঁ, তো তোমরা পুরো যারা নতুন তাদেরকে হেল্প করবে। সেই ক্ষেত্রে ওরা কোনো ইনফরমেশন জানতে চাইলে উইলিংলি তোমরা সাহায্য করবে। কোনো রকমের ক্ল্যাশ, কোনো রকমের কোনো ধরনের প্রবলেম এগুলো যেন না হয়। আমি অনেক বছর ধরে ফার্স্ট ইয়ারে হ্যান্ডেল করতেছি, তো তোমরা নতুন ছোট মানুষ, তোমরা বিভিন্ন জায়গা থেকে আসো, তোমাদের সবার মন মানসিকতা হয়তো একরকম থাকে না। তো আস্তে আস্তে সিআরপি পরিবেশে যখন থাকে তখন তাদের মাইন্ড গুলো ব্রড হইতে থাকে। সিআরপিতে কিন্তু পরিবেশটা আসলে অন্যরকম। তোমরা যখন আস্তে আস্তে সিআরপি ক্যাম্পাসে থাকবে, যখন 1 বছর 2 বছর 3 বছর যেতে থাকবে, দেখবে অটোমেটিকলি তোমাদের সবকিছু চেঞ্জ হয়ে যাবে। অনেক ব্রড মাইন্ডেড হবে তোমরা তখন সবকিছু ক্ষেত্রেই। আমি বলতেছি এখন যে তোমরা তা না, এখনো অবশ্যই তোমরা ব্রড মাইন্ডেড সবাই। তারপরে আরো বেশি তোমাদের চিন্তা ধারণা খুলবে, চিন্তা ভাবনা স্প্রেড হবে। তো যাই হোক, যেহেতু আমাদের সাথে যে তমালকে আমি চিনি না, ওর ফেস টু ফেস হয়নি, কিন্তু আমরা জুমের মাধ্যমে মিট হয়েছে। তো ওকে আমি মানে না দেখি বা আমি এমনি ওকে দায়িত্ব দিয়েছিলাম 10 জনের জন্য হ্যান্ডেলিং করার জন্য। তো যাই হোক, তোমরা কমিউনিকেশন রাখবে। মাহিনকেও বলবো, যেহেতু তুমি পুরাতন অনেক কিছু শিখে ফেলেছো, অনেক কিছু জানো, ওকে হেল্প করবে বা ওদের সবাইকে হেল্প করবে আর কি। তো আপাতত মাহিন চালাতে থাকবে, যদি কোনো প্রবলেম হয় তাহলে ওরা আমার সাথে কমিউনিকেট করবে, ঠিক আছে? অবশ্যই। আমি হ্যাঁ, সবসময় মানে মানুষকে হেল্প করার মন মানসিকতা রাখবে। তো যাই হোক, আমি সব হ্যাঁ বলো ম্যাম। অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ তুমি হ্যান্ডেলিং অ্যাটেন্ডেন্সের করবে ব্যাপারটা। আমি যেহেতু তোমার সাথে সবসময় এত দিন যোগাযোগ রাখছি, কমিউনিকেট করছি, অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা তুমি হ্যান্ডেলিং করবে, এটা তোমার দায়িত্ব আমি দিয়ে দিছি। 50 জনের যে কয়জন থাকবে সবার তুমি অ্যাটেন্ডেন্স নিবে, যারা পুরাতনরাও অ্যাটেন্ড করবে তাদেরও অ্যাটেন্ডেন্স তুমি নিবে। তাহলে কি করবো আমি, যারা হচ্ছে আগে কখনো মিস করেছে ক্লাস, সেগুলোর সাথে অ্যাড করে ওদের একটা, যদি ক্লাস মিস করে থাকে সেগুলোকে আমি অ্যাটেন্ডেন্স হিসাবে ধরে নিব। এভাবে আমি পার্সেন্টেজ করবো, একটা ওভারঅল পার্সেন্টেজ করবো যারা পুরাতন আছো তাদেরকে। আর নতুনদের তো অবশ্যই ক্লাসে থাকতে হবে, কারণ আমরা এই সেম জিনিস আবার রিপিটেশন করতেছি শুধু নতুনদেরকে অ্যাডমিশন নেওয়ার জন্য। তো সুতরাং নতুনদের অবশ্যই আমি বলবো, নতুন যারা আছো এখানে, ইলাকে দেখেছিলাম, তারপর আর কে কে যেন ছিল, জান্নাতুল আছে কিনা? জান্নাতুল তুমি কি আছো? হ্যাঁ, জান্নাতুল আছে। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। তো যারা আছে মানে যারা নতুন আছো তারা সবাই অবশ্যই ক্লাস করবে, কারণ আমরা সেকেন্ড রিপিটেশন আবার ক্লাস নিচ্ছি তোমাদের উদ্দেশ্যে। হ্যাঁ, তারপরে হয়তো আবার কি করবো আমরা, যখন তোমরা একত্রে পরিবেশ পরিস্থিতি ভালো হবে ইনশাল্লাহ, তোমরা যখন ক্যাম্পাসে আসবে আমরা ফেস টু ফেস তোমাদের সুন্দর করে আবার চেষ্টা করবো ক্লাস নেওয়ার জন্য। হ্যাঁ, সবাই আছে, আমার মনে হয় নতুনদের সবাই আছে, পুরাতনের খুব কম সংখ্যক। যাই হোক, নতুনদের উদ্দেশ্যেই যেহেতু ক্লাস, তো আজকে আমি থেরাপিউটিক এক্সারসাইজে জাস্ট সামান্য ইন্ট্রোডাক্টরি কিছু ইনফরমেশন দিব, ক্লাস নিব, ঠিক আছে? ওয়েটিং এ কয়েকজন আছে। ওয়েটিং এ আছে, আচ্ছা আচ্ছা। তোমার কিছু বলবে তুমি? ম্যাম ওইটাই বলতে চাচ্ছিলাম, গ্রুপে অনেকে টেক্সট দিছে, ওখানে আটকায় আছে, একটু ই করেন। আচ্ছা, করেছি ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো দেখো যে থেরাপিউটিক এক্সারসাইজ, আমরা তো এক্সারসাইজ বুঝি তাই না? সবাই নতুনদের উদ্দেশ্যে বলি, পুরাতনরা শুনো রিপিটেশন, যে এক্সারসাইজ সম্পর্কে তো আমরা জানি তাই না? এক্সারসাইজ কখন করে? এমনি নর্মাল পার্সনরাও কিন্তু এক্সারসাইজ করে তাই না? এক্সারসাইজ তো নর্মাল ফিটনেসের জন্য এক্সারসাইজ করে থাকে, কিন্তু থেরাপিউটিক এক্সারসাইজ কি? থেরাপিউটিক এক্সারসাইজ কিন্তু একটা এক্সট্রা আলাদা জিনিস। এটা হচ্ছে কিছু এক্সারসাইজ প্রবলেমের জন্য তোমাকে স্পেসিফিক কিছু এক্সারসাইজ, তুমি নরমাল কিছু এক্সারসাইজ করলে সেটাই। নেট প্রবলেম হচ্ছে? জি ম্যাম। নেটের প্রবলেম হচ্ছে?
ম্যাম কথা কথা আটকায় আটকে যাচ্ছে। আসতেছে ম্যাম। আস্তে আস্তে বললে কি ক্লিয়ার হবে? এখন ঠিক আছে ম্যাম, একটু ঠিক হয়েছে আগের চেয়ে। ম্যাম কথা কাটা কাটা হচ্ছে। আচ্ছা, আর আমি বলবো যাতে যারা আছে সবাই যাতে অফ করে রাখে, ঠিক বলেছি আছে? যে আমাদের নেটটাকে একটু ভালো করার জন্য। এখন কি শোনা যায়? এখন আগের চেয়ে আচ্ছা, একটু কষ্ট করে শোনো, আমি লেকচার নোটগুলো দিব। আচ্ছা ম্যাম, ঠিক আছে, ওকে। পুরাটাই আটকায় গেছে। কেউ কি ম্যামের কথা শুনতেছো? না, পুরাটাই আটকায় আমিও গেছে। না ম্যাম আটকে গেছে। শোনা যাইতেছে না। এখন কি শোনা যাচ্ছে না? এখন খুবই সমস্যা হচ্ছে। না ম্যাম শোনা যাচ্ছে না। শোনা যায়? তাহলে নিচে শোনো, আমি জয়েন করতেছি, আমি একটু 2 মিনিট পরে আরেক জায়গায় চেঞ্জ করে যাচ্ছি। জি ম্যাম, ঠিক আছে। করবো না প্রথম দিন না, ওখানে নেটের প্রবলেম হচ্ছে। ক্লাস থেকে আমার এত যন্ত্রণা। এখন শোনা যাচ্ছে? মাহিন, ম্যাম এখন ঠিক আছে, এখন শোনা যাচ্ছে। ঠিক আছে ম্যাম। জি ম্যাম। এইখানে নেটটা ভালো, ওখানে উপরে গেছিলাম তো ওখানে নেট কাজ করতেছিল না। যাই হোক, জি ম্যাম, ঠিক আছে। তোমাদের হ্যাঁ হ্যাঁ, তোমাদের যেটা বলেছিলাম যে তোমরা যারা পুরাতন আছো অবশ্যই নতুনদেরকে হেল্প করবে সবসময়, যেন সুন্দর মতো ওরাও এগিয়ে যেতে পারে তোমাদের সাথে। তো যাই হোক, থেরাপিউটিক এক্সারসাইজ সম্পর্কে বলতেছিলাম, যেটা হচ্ছে কি থেরাপিউটিক এক্সারসাইজ কি, যেমন আমরা ধরো এক্সারসাইজ করি, হ্যাঁ এক্সারসাইজ করি, বিভিন্ন ধরনের এক্সারসাইজ করি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি থেরাপিউটিক এক্সারসাইজ নয়। থেরাপিউটিক এক্সারসাইজ করতে হলে কি করতে হবে, যেমন কোনো একটা স্পেসিফিক প্রবলেমের জন্য যখন স্পেসিফিক এক্সারসাইজ করা হয় সেটা কিন্তু থেরাপিউটিক এক্সারসাইজের মধ্যে পড়ে। তো যাই হোক, আমি তোমাদের লেকচার নোটের মধ্যে যাচ্ছি, তো দেখো।
আবার এখন দেখতে পাচ্ছ তোমরা? দেখা যাচ্ছে? জি জি ম্যাম, ম্যাম। ঠিক আছে। প্রবলেম হচ্ছিল, হ্যাঁ। তো দেখো যে জি therapeutic ম্যাম। exercise কি? আমরা ডেফিনিশন যদি বলি therapeutic exercise কি? Therapeutic exercise means accelerating the patient recovery from injury and disease which have altered his normal way of life. দেখো এখানে কি বলেছে যে therapeutic exerciseটা হচ্ছে কি একটা ধরো পার্টিকুলার কিছু স্পেসিফিক এক্সারসাইজ যেটা মানে কোনো একটা প্রবলেম, স্পেসিফিক পেইন বা কোনো কিছুর জন্য যদি কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট দেওয়া হয় সেটা হচ্ছে therapeutic exercise। এখানে দেখো তিনটা ডেফিনিশন দেওয়া আছে, তোমরা যে কোনো একটি ইউজ করতে পারো, মানে একটি লিখলেই হবে, একটা মুখস্থ করলেই হবে তোমাদের। দেখো therapeutic exercise means accelerating the patient recovery from injury and disease which have altered his normal way of life. দেখো অল্টারনেটিভ আরো আছে ডেফিনিশন, তোমরা ইচ্ছে করলে ওগুলো মানে লিখতে পারো। যে therapeutic exercise as the prescription of bodily movement to correct impairment, improve musculoskeletal function or maintain a state of well-being. It may vary from highly selected activity restricted to specific muscle or part of the body, so general or vigorous activity that can return to convulsing patient to the peak of the physical condition. So এটা বড় তোমাদের দরকার নেই, তোমরা ছোট করেও কিন্তু লিখতে পারো। Therapeutic আরেকটা অল্টারনেটিভ যেটা আছে, therapeutic is a physical therapy intervention encompassing a broad range of activity designed to restore or improve musculoskeletal, cardiopulmonary or neurological condition. ধরো এই therapeutic exercise এর ক্ষেত্রে কি আমরা ধরো তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোতে অ্যানাটমি শিখবে, অন্যান্য সাবজেক্ট এর আগেই কিন্তু therapeutic exercise ক্লাসটা আমি শুরু করে দিয়েছি। তো আগে ফার্স্টলি অ্যানাটমি ফিজিওলজি জানতে হবে, দেন হচ্ছে therapeutic exercise সম্পর্কে আর ক্লিয়ারলি জানবে। আমরা কি করি পেশেন্টকে স্পেসিফিক, যেটা আগেই আমি বলেছি আবার বলতেছি, যেটা হচ্ছে কি স্পেসিফিক প্রবলেমের জন্য এক্সারসাইজ, therapeutic exercise হচ্ছে হলো স্পেসিফিক কোনো প্রবলেম, যেটা হচ্ছে ধরো কোনো পেইন হতে পারে, মাসেলে কোনো টেন্ডারনেস হতে পারে বা কোনো স্পাস্টিসিটি হতে পারে, মানে স্পেসিফিক প্রবলেমের জন্য স্পেসিফিক কিছু এক্সারসাইজ যখন প্রেসক্রিপশন করবে সেটা হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ। ওভারঅল তুমি যদি ফিটনেসের জন্য আমরা করতে পারি, যদি আমাদের মানে কোনো আমরা কোনো স্পেসিফিক তাকে একটা প্রেসক্রিপশন করে সেই অনুযায়ী তার ফিটনেস লেভেলটাকে লেভেল তৈরি করি, সেটাও কিন্তু একটা থেরাপিউটিক এক্সারসাইজের মধ্যে পড়বে। কোন পারপাসে আমরা করব, আগে ফার্স্টলি কি আমরা অ্যাসেস করে চেক করে দেখবো যে তার আসলে কোনটা নিডস, কোনটা প্রয়োজন, সেই অনুযায়ী আমরা স্পেসিফিক কিছু ট্রিটমেন্ট তাকে প্রেসক্রাইব করব, সেই অনুযায়ী সে এক্সারসাইজ করবে, সেটাই কিন্তু থেরাপিউটিক এক্সারসাইজ। ওভারঅল এক্সারসাইজ করলে সেটাকে আমরা থেরাপিউটিক এক্সারসাইজের মধ্যে ফেলবো না। তো যাই হোক, থেরাপিউটিক এক্সারসাইজ কিন্তু বিভিন্ন মানে এরিয়াতে এক্সারসাইজ করানো হয়, যেমন বিভিন্ন প্রবলেমের জন্য করানো হয়, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে মাসকুলোস্কেলেটাল প্রবলেমের জন্য করানো হচ্ছে, কোনো ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার। মাসকুলোস্কেলেটাল প্রবলেমটা কি? আমি আগুন বলে দেবো অবশ্য। হ্যাঁ, মাসকুলোস্কেলেটাল প্রবলেমটা হচ্ছে কি কোনো মাসেল এবং বোনসের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, মাইক্রোফোন তুই ইয়ে করে মাসেল এবং হেডফোন কান থেকে শুরু করছিস। থাকে, তাহলে আমরা কিন্তু মানে সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিয়ে থাকি। কার্ডিওভাস্কুলার বলো। ম্যাম হচ্ছে সবার মাইকটা একটু অফ করতে বলতে। হ্যাঁ হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, সবাই একটু মিউট করে ফেলো, অনেকের মানে কথা শোনা যাচ্ছে। নতুন যারা আছো তারা হচ্ছে তোমাদের সাউন্ডটা অফ করে রাখো, আমি যখন তোমাদেরকে বলবো হ্যাঁ মিউট করে রাখো। হুমায়রা যদি অফ করে রাখি তারা আবার হ্যাঁ আবার যদি আমি কথা বলি তখন আবার বলি তাদের স্পেসিফিক নাম ধরে, তখন তোমরা অন করো, ঠিক আছে? এখন আপাতত বন্ধ রাখো, নইলে তো কথা শোনা গেলে ক্লিয়ারলি মানে তোমাদেরকে বলা যায় না, কথা শোনা যায় না, অন্যরা শুনতে পাচ্ছে না। তো
তো যাই হোক, আজকে আমি বেশি কিছু নিব না, যেটাই হচ্ছে মূল ডেফিনেশনটা আজকে শুধু জানো যে আমরা থেরাপিউটিক এক্সারসাইজটা কি, থেরাপিউটিক এক্সারসাইজটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করি। আমরা বিভিন্ন এরিয়াতে কিন্তু থেরাপিউটিক এক্সারসাইজ অ্যাপ্লাই করা হয়, যেমন মাসকুলোস্কেলেটাল এরিয়া আছে, কার্ডিওপালমোনারি আছে, নিউরোলজিক্যাল এরিয়া আছে। যেমন কার্ডিওপালমোনারি কোনো মানে কার্ডিয়াক কোনো প্রবলেম হলে, কোনো রেসপিরেটরি প্রবলেম হলে সেক্ষেত্রে কিন্তু আমরা থেরাপিউটিক এক্সারসাইজ অ্যাপ্লাই করে থাকি। তারপর নিউরোলজিক্যাল কন্ডিশন তোমরা অনেক নাম জানবে, অনেক কিছু পড়বে, সেখানে নিউরোলজিক্যাল কন্ডিশন হচ্ছে আমি জাস্ট মানে আমি তোমাদের ভাস মানে বলতেছি, ভিতরে কিছু যাচ্ছি না, কারণ হচ্ছে তোমরা এখনো ওই টার্মস গুলো জানো না, অনেক মাসেল জিনিস কি, মাসেলের নামও জানো না, অনেক কিছু অ্যানাটমি আগে আসলে জেনে তারপর থেরাপিউটিক এক্সারসাইজটা করলে বেটার হয়। তো তারপর যেহেতু আমরা একসাথে চালিয়ে যাচ্ছি, সেহেতু তোমরা আস্তে আস্তে এই জিনিসগুলো একটু বুঝে নিবে, ঠিক আছে? তো আমরা থেরাপিউটিক এক্সারসাইজ কোন কোন এরিয়াতে কাজ করতে পারি? আমরা কিন্তু মাসকুলোস্কেলেটাল এরিয়াতে কাজ করি, কার্ডিওপালমোনারি এরিয়াতে কাজ করি, নিউরোলজিক্যাল এরিয়াতে কাজ করি, আরো অন্যান্য অনেক এরিয়াতে, পিডিয়াট্রিক এরিয়াতে কাজ করি। সেখানে হচ্ছে কি কোনো স্পেসিফিক প্রবলেমের জন্য স্পেসিফিক যে ট্রিটমেন্ট গুলো অ্যাপ্লাই করা হয়, দেওয়া হয় স্পেসিফিক ভাবে, সেটাই কিন্তু থেরাপিউটিক এক্সারসাইজ। এই জিনিসটা তোমরা মাথায় বুঝবে যে আসলে অ্যাকচুয়ালি থেরাপিউটিক এক্সারসাইজ কি। এক্সারসাইজ তো বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে, কিন্তু থেরাপিউটিক এক্সারসাইজ হচ্ছে স্পেসিফিক, যেটা মনে রাখবে যে স্পেসিফিক কোনো প্রবলেম, স্পেসিফিক কোনো কন্ডিশনের জন্য স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট যখন অ্যাপ্লাই করা হবে, সেক্ষেত্রে কিন্তু সেটাকে থেরাপিউটিক এক্সারসাইজ বলা হবে। ঠিক আছে? নতুনদের কেউ বুঝতে পেরেছো? নতুনদের ইলা কি বুঝেছো যে আমরা থেরাপিউটিক Yes, এক্সারসাইজ ma'am. কি বলবো? Yes, কাকে? ma'am. আমরা তো জি, নরমালি ma'am. অনেক ধরনের জি ম্যাম। ম্যাডামই কেন জানি নাই। ম্যামটা একদম কল থেকে বের হয়ে গেছে। আচ্ছা, আবার হ্যাঁ, কেউ আসবেন। দেখতেছি না তো। ডিসকানেক্ট হয়ে গেছে। আরে এই যখন ক্লাসটা চলে তখন গ্রুপের মধ্যে মেসেজ না দিলে হয় না, বারবার এগুলা নোটিফিকেশন আসে, বিরক্ত। গ্রুপ তুমি নোটিফিকেশন অফ করে রাখো, গ্রুপে মেসেজ তো দিতে হয়, দরকার পড়ে না কারো। তাই সব সময় তাই বলে। সেটা অবশ্যই। আর তোমার হচ্ছে যে কনভারসেশন গ্রুপে যে যখন তোমার ক্লাস হবে হবে না, ওটা তো হচ্ছে সবাই দেখবে না, ক্লাস কথা বলার যার বলারটা বলা। আর হচ্ছে যাদের নোটিশ, ওদেরটা হচ্ছে যে নোটিশ তো আগে হোক পরে হোক দিতেই হবে। আচ্ছা, সবাই সবার প্রবলেম বলতেই পারে, এত মেসেজ না দিয়ে ক্লাসের আচ্ছা, সময় আমরাও তো সেটাই বলি। ক্লাস করি, এটাই তো দেন কথা। ক্লাসের পরে মেসেজ দেই বা প্রবলেম সলভ করি। কারণ ওই মাইক অফ করা, এটা ওইটা এটা মোটামুটি সবাই জানে কোন জাত থেকে অফ করে।
মাইক তো অফ হয় নাই, আমি তো বললাম ফার্স্ট থেকে, তো এখন তাহলে আমি ইচ্ছা জন্য করে হয়তো বা করে বইলা দিছে। ফেলছে। ভাই তোমরা ওই- জানো তারপরও অফ করো না, তো বলতেই তো হয় বাধ্য হয়ে। এখন এটাই ম্যামও কথা। বলছে, তখন কিভাবে মানা করি বলো? না তা তো অবশ্যই ঠিকই আছে, অফ করা লাগবে। যারা যারা করেনি তারা ওই ইচ্ছা করে করেনি বা বোঝে নাই, হয়তো বা করছে, ই করে নাই, সেটাই খেয়াল করে আমি এর নাই। জন্যই বলছি ভাইয়া, এজন্যই বলছি আমি ভাইয়া, আমার অন্য কোনো ইয়া ছিল না। ম্যামের মনে হয় নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা হ্যাঁ, ম্যামের নেট চলে গেছে, ক্লাস আজকে এখানেই শেষ। ম্যাম কল দিছিলেন। আমার প্রেজেন্ট তো ক্লাস নেবে এখন। হ্যাঁ, কিছু বলছো কেউ? মাহিন ক্লাস নিবে এখন। হ্যাঁ আমি, না 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 ছি, আমি এখন ক্লাস কেমনে নিব? আমার নেটের অবস্থা ভালো না তো। কি ক্লাস আরে নিতে নাও নিব বলো নাও, তুমি, ক্লাস নিব আরে বলো। নাও। কে তুই আচ্ছা সিলেটে? বল, থেরাপিউটিক এক্সারসাইজ ম্যাম কি কি পড়াইছে তুই তো তাই জানবি না মনে হয়। ডিফাইন থেরাপিউটিক এক্সারসাইজ। হ্যাঁ মাহিন ডিফাইন কর। ক্যারি অন ব্রো। আচ্ছা প্লিজ। এখন কি আমার উপরে রেক দেওয়া হইতেছে? এটা কোনো কথা? আমি হচ্ছে কোন মাহিন জায়গায় বসে বসে ক্লাস করতেছি। হালকা নিচ্ছি তোর। কথা মাহিন আচ্ছা শোন, ম্যাম বইলা দিছে, তারপরে কেন আমার বলতে হবে? আমরা মাহিন আমরা তো মাহিন রিপিটেশন ক্লাস করি না কখনো। হ্যাঁ বলো বলো বলো। ম্যাম মাহিন একটা আরেকটু বুঝি ভালো নাই, করে তোর কাছ ডিফাইন থেকে বুঝতে করো। চাই। হ্যাঁ মাহিন আরো ভালো করে ডিফাইন করো, আমরা ভালো মতো বুঝি নাই। ম্যামের নেট ভালো ছিল না, তুমি ডিফাইন করো। হ্যাঁ মাহিন, আমাদেরকে ফার্স্ট থেকে লাস্ট বুঝাও হ্যাঁ আর প্লিজ। হায় তোমরা হায় যেহেতু হায়। এতদিন আমার ধরে আসো, আমার আমার ক্লাসে আমাদের ক্লাসে আমাদের ফার্স্ট গার্ল আছে, এখানে আমি কেমনে বুঝাই? এটা না, আমার ফার্স্ট হ্যাঁ ফার্স্ট তাও গার্ল ঠিক, তাও ঠিক মাহিন, এই এটা ঠিক। যেখানে ফার্স্ট এই গার্ল শ্রদ্ধা মাহিন করা উচিত। আমাদের বুঝবো আমরা মাহিন মাহিনকে যেখানে বুঝবো। টিনা আছে আমরা কিভাবে কথা বলি রে? টিনা যেখানে আছে টিনা আমাদের আছে, মাঝে, পড়ালেখা নিয়ে আমাদের কথা বলা একদমই মানায় না। টিনা টিনা আছে, এই শোন না, টিনা আছে, আখি আছে, এটা কি ওরা রাহুলের থাকতে আমরা টিনা? কথা বলবো? মাহিন ঠিক আছে। এটা কি রাহুলের তো টিনা মাহিন নাকি? এই না, আমরা মাহিন থেকেই শিখবো সবাই, আমাদের মনিটর কি বলো? হ্যাঁ হ্ঁ একদম। তো টিনাকে দাম দিচ্ছে না। না এটা কিছু হইলো, এত কষ্ট করে ফার্স্ট হইলি তোর দাম দেয় না কেউ। সবার দাম নেওয়ার জন্য তো আমি বসে নাই। টিনা হচ্ছে আমরা ক্লাস জোস করবো, জোস জোস। পুরাটুক আছে ক্লাস করবো। টিনা তুমি ক্লাস করো, দেখি আজকে থেরাপিউটিক এক্সারসাইজ তুমি কতটুকু করো। টিনা আচ্ছা থাক, কন্টিনিউ তাহলে প্লিজ। আমাদের ফার্স্ট গার্লও ক্লাস করাক, মাহিনও ক্লাস করাক, দুইজন মিলে করাক, সমস্যা নেই। অর্ধেক অর্ধেক করানো স্টার্ট করে দাও। হ্যাঁ ভাই তোমরা ক্লাস করো, আমি একটু ঘুরে আই। হ্যাঁ ব্রো, এখন হচ্ছে এটা হচ্ছে জাস্ট খালি ফান, ঠিক আছে? তোমার একটু পরে মিটিং শেষ হয়ে যাবে। হ্যাঁ প্লিজ কি প্লিজ? স্টার্ট ক্লাস করো, করো। আমরা ওয়েট করতেছি। মাহিন ও সবাই আচ্ছা, wait। ক্লাসের জন্য ওয়েস্ট করতেছো? এত ব্রিলিয়ান্ট আচ্ছা। স্টুডেন্ট ক্লাস কই করাবা থেকে তাই ভাই? ওয়েট ক্লাস করতেছি। করার জন্য পাগল হয়ে গেছে। বাহ বাহ। বাহ, আচ্ছা টিনা বাইরে হয়ে গেল আমার একলা রেখা, এটা কোনো কথা? তাহলে কি তোমার আমি বাইরে সাপোর্ট আছি? দেওয়ার কেউ নেই। আমরা আছি না, তুমি একলা ফিল করতেছো কি লাগা ভাই? মাহিন আমরা আছি, একজনের লেগে যদি স্টার্ট একলা ফিল করো। করো ভাই। আমরা তোমার চলো। হ্যাঁ পাওয়ার। মাহিন, আমরা তোমার পাওয়ার, আমরা তো তোমাদেরই মতো, তাই না? তোমাদেরই পাওয়ার ফ্রেন্ড। বুস্টার। পরে কই যাবি? হ্যাঁ হ্যাঁ কেমনে? এমনে কইতাছো পাওয়ার পাওয়ার যেন একটা মানে কি কম পাওয়ার বুস্টার। বাহ কিসের জন্য সেটা তো বলবি। আচ্ছা ঠিক আছে। কোথায় কোথায়? উঠে মেহেরপুর। আচ্ছা যাই হোক, ভাই সাবরিনা আমার তো হয়েছে ভাই, তাহলে আমি গেলাম, ঠিক আছে? ওকে যা। সাবরিনা সাবরিনা জি সাবরিনা হ্যাঁ, শুনতেছি শুনতেছি, দেখছি। প্রেজেন্ট রিসিভ করছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গুড নাইট, আল্লাহ হাফেজ।
সরি গুড নাইট সাবরিনা আমার প্রেজেন্ট রিসিভ করছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে বাই বাই। তুই কই যাস? আমি তো যাবো আমার কাজে, তুই কই যাস? হয়ে যাবে ওই বেঞ্চে যাবে আব্বুর সাথে ঘুরতে, আব্বুর সাথে ঘুরতে। আমার আব্বু চলে গেলে আমি কিভাবে থাকি বলো? তোমার আব্বু তো ঘুরতে যাবে না, তোমার আব্বু তো এখন ঘুরতে। টানতে যাবে। তুমি কি আব্বুর সাথে টানতে যাবে? না আমি যেতে চাই না, থাক বাদ দে। থাকো তাহলে, থাকো থাকো, সব জায়গায় যেতে হয় না। ও মাই গড, ক্লাস রেকর্ড করতেছিলাম আমি, আর আমি এইসব বক বক করতেছি। ভাই বাপ চাই ভাই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, গুড নাইট। ঠিক আছে, বাইরে হয়ে গেলাম। ওয়েট, আমি হোস্ট কেমনে কি? পোলাপান বাইরে হয়ে গেছে, আমি গেলাম। ওই গ্রুপে আয়। আমিও বাইরে গেছি।